বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মনোরগঞ্জ উপজেলাবাসী, বিগত 2 মাস আগে আমার আজকে দীর্ঘ 7 বছর পথ চলার পথের সাথী হিসেবে ওনার ছেলে আমার থেকে গাড়ির ব্যাটারি নিছে। গাড়ির যে কোনো সুবিধা অসুবিধা আমার কাছে আসে, বিপদে আপদে সবসময় আমার পাশে ছিল, আমিও ওদের পাশে ছিলাম। কিন্তু অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় গত 2 মাস আগে ওনার ছেলের অটোটা নিয়ে নৃশংসভাবে মোর্শেদ আলমকে হত্যা করে তার হিরিয়াঙ্গে, এবং তার জীবনটা কেড়ে নেয় অল্প কয়টা টাকার কারণে, সামান্য কয়টা টাকার কারণে। আমরা প্রতিনিয়ত এই কথাটাই বলি যে আল্লাহ, এরকম না 10টা অটো নিয়ে যাইতো, কোনো আফসোস থাকতো না, কিন্তু একটা জীবন যদি না নিত। মানে প্রায় আমাদের কথার ধরনের সাথে উদাহরণের সাথে এই কথাটা আমরা বলি। তো আসলে মানুষ বলে যার চলে যায় সেই বুঝে চলে যাওয়া কত ব্যথা। এই পরিবারের পাশে মনোরগঞ্জ উপজেলা সবাই আছে, আমরাও আছি। যখন উনি এখান দিয়ে আসা যাওয়া করে, সব সময় দোকানে আসে, কথা বলি, সান্ত্বনা দেওয়া ছাড়া আসলে আমার আর তেমন কিছু করার থাকে না। কারণ আমি দোকানে থাকি, দোকানে বসে থাকি, দোকান নিয়ে ব্যস্ত থাকি, আমি যাইতেও পারি নাই। তবে চেষ্টা করছিলাম যে যাই, শুধু কথাবার্তা বলবো। তো উনি আজকে আসছে, এই যে কুমিল্লা গেছে, কাগজপাতি সঙ্গে নিয়ে গেছে, আইতেছে যাইতেছে। তা আমি এখন জিজ্ঞেস করলাম যে ভাই, আপনার কি অবস্থা? ভাই এই তো আসায় যাওয়ায় অনেক কষ্ট, অনেক হয়রানি, আসলে আমি কি আসলে আদৌ ছেলের বিচার পাবো কিনা। তো আমরা চাই আমাদের এই মোর্শেদ ভাইয়ের, মোস্তফা ভাইয়ের ছেলের হত্যার বিচার চাই, উপযুক্ত বিচার হোক। এই ধরনের কোনো অকারণ যেন অতীতে না ঘটে, আমরা এর বিচার চাই। আপনারা ওনার ছেলে বাপের মুখ থেকে শুনুন। সালামু আলাইকুম। রোজার ঈদের পরের দিন রবিবারে আমার ছেলেকে ফোন দিয়ে রুগীর কথা কই নিয়ে হাসপাতাল নিব কইয়া আমার ছেলেকে বাইর থেকে বিদায় নিয়েছে। শেষ বিদায় আমার ছেলে লাশ আসছে লাকসাম থানা। কিন্তু আমার এই ছেলের লাশ যখন আমি মারি দেওয়ার পর 7 দিন পর খুনিকে ধরা হয়। কিন্তু এই খুনির বিচার আমি আগেও চাইছি, এখনো চাই, কিন্তু আমার অর্থ নাই, সম্ভব নাই। কিন্তু আমার এই ছেলেকে দুনিয়ার থেকে বিদায় নিয়েছে এবং আমাদের পুরা ফ্যামিলিটা ধ্বংস করে দিয়েছে। আমার এই ফ্যামিলিটা জবা করি, আমার এই সংসারটা তছনছ করে ফেলেছে। কিন্তু এখন আমি নিরুপায়। আমি এখন থানায়, জেলে, কুমিল্লা আমি যাওয়ার মতন কোনো পয়সাও নাই, আমার ফ্যামিলি চলার মতন কোনো পয়সা নাই। আমার আশেপাশে কেউ আত্মীয় স্বজন কেউ বলে আমার পাশে এখনো আসতে পারে নাই, আশাও নেই। আমি নিরুপায় হয়ে পড়ে রয়েছি। এখন আমি দোকানদার ভাইয়ের কাছে আইছি যে আমার একটা